প্রসূনদা সারা বাড়ি ঠিক আছে, বেডরুমও মাস্টার বেডরুমও সাউথ ওয়েস্টে ঠিকঠাক আছে, যেটা একদম বাস্তুর একদম বলে যে মাস্টার বেডরুম শুড বি প্লেস ইন দ্য সাউথ ওয়েস্ট, ওটা রিলেশনশিপ কর্নার, ওইখানটায় থাকা উচিত। কিন্তু এত গন্ডগোল, তো এবার হচ্ছে কি যখন আমি গিয়ে দেখলাম তাদের বাড়ির বাস্তু, খুব কম যাই বাস্তু ভিজিটে, কিন্তু আমি যাই, তো এইবারে হচ্ছে কি গিয়ে দেখছি হোটেলে যেরকম থাকে না, এদিকে ওয়াইফের খাট এদিকে হাজবেন্ডের খাট, মানে দুটো খাটের মাঝখানে এতখানি হ্যাঁ হ্যাঁ আইলটা পড়ে গেছে, দেড় হাতের আইল পড়ে গেছে। কি করে দুজনের মানসিক বন্ডিং ঠিক থাকবে? অসম্ভব। আবার কিছু জায়গাতে খাটটা এক, হাজব্যান্ড ওয়াইফ একই খাটে শুচ্ছেন, দুটো গদি আলাদা। সে হোটেল স্টাইলে জীবনটা কি হোটেলের মতো চলে? জীবনটা জীবনের মতো চলে। আমাদের মা ঠাকুমাদের আমলে মানে ঘরে ঘরে ডিভোর্স তো হতো না, এত ডিফারেন্স অফ মানে ওপিনিয়নও কিন্তু হতো না। অনেকে লোকের নারী স্বাধীনতা, নারীদের ইনকামের জায়গাটা দোষ দিচ্ছেন, কিন্তু আমি বলবো যে বাস্তুতে প্রচুর গন্ডগোল হয়ে গেছে এই ফ্ল্যাট কালচার এসে। তো এই স্পেস ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা লাইফের বেসিক ফান্ডামেন্টাল কিছু জায়গা হারিয়ে ফেলছি। তো দুটো গদিতে যদি হাজব্যান্ড ওয়াইফ শোন, তো দেখবেন দুজন লোকের মেন্টালিটিও বাস্তু করতে গিয়ে ডিফারেন্ট হচ্ছে। হাজব্যান্ডে তো খুব স্ট্রেসে রয়েছেন, তার বিজনেসে প্রবলেম যাচ্ছে বা চাকরিতে তিনি বসে থ্রেট খাচ্ছেন, ওয়াইফ জানেনই না তিনি মনের সুখে কিটিপাটি করে যাচ্ছেন, কারণ তিনি তো মাস গেলে একটা মোটা স্যালারি হাজব্যান্ডের থেকে, মানে হাজব্যান্ড যেটা পান সেটার অংশীদার তিনি পেয়ে যাচ্ছেন, স্ট্রেস রিলিফ করতে পারছেন না ওয়াইফ হাজব্যান্ডের। তো সুতরাং এই সমস্ত জায়গাকে ক্রিটিক্যাল বাস্তুর প্রবলেমগুলোও কিন্তু দোলে ভীষণভাবে রিকভারি, পূর্ণিমার চাঁদ কিন্তু পূরণ করে দিতে পারে আপনার অধরা স্বপ্ন। আজকে এই